ভাই 31 ডিসেম্বর 2025 তো অলমোস্ট শেষের দিকে, মানে এখন নভেম্বর চলতেছে, কয়েকদিন পর ডিসেম্বর। তো একটা ভিডিওতে বা বিজ্ঞাপনে দেখলাম 31 ডিসেম্বর 2025 পরে মালয়েশিয়ার কোয়ালিং ভিসা আর যাওয়া যাবে না। তো প্রশ্ন হয় যে ভাই এখনও বাংলাদেশ থেকে তো কোয়ালিং ভিসার কার্যক্রম শুরুই হলো না। যেই জিনিস শুরু হলো না তার আগে বন্ধ হয়ে যায় কীভাবে? অর্থাৎ কলিং ভিসার সর্বশেষ খবর কি, কবে থেকে বাংলাদেশ থেকে লোকজন যেতে পারে, আদৌ কলিং ভিসা খুলবে কি না, সর্বশেষ যে অবস্থা আমি সবগুলোই বলার চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা, আমাদের নিউ চ্যানেল থেকে এই কন্টেন্ট আপনারা দেখবেন। যারা আমাদের চ্যানেলটাকে নতুন দেখতেছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিব হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন জেতার, সেটা ঈদের আগের দিন। আর আমাদের মেইন চ্যানেল টিগল থেকে আমরা একজনকে দেশে বের পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। সো যারা নতুন, চ্যানেল দুটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সব থেকে বেশি জল ঘোলা হয় বা বিভিন্ন প্রশ্ন অ্যারাইজ হয়। আমি আপনাদেরকে একটু সময় নিয়ে আজকের ভিডিওটা মেক করে বলতেছি। সো আগের ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু লম্বা হবে, অনুরোধ থাকবে একটু প্রপারলি দেখেন, আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। রিগার্ডিং মালয়েশিয়ার কলিং ভিসার 31 ডিসেম্বর 2025 যেই ব্যাপারটা, এটা হচ্ছে কোটা অ্যাপ্রুভাল। আমি আরেকবার বলি, কোটার যেই ব্যাপারটা, যে কতটুকু কোটা, কোন কোম্পানির কয়জন লোক দরকার, সেইটার জন্য। অর্থাৎ 31 ডিসেম্বর 2025 মালয়েশিয়াতে লোক পাঠানোর শেষ দিন না, এটা হচ্ছে ওই দেশের কোম্পানিগুলোর আবেদন করার শেষ দিন। কোন কোম্পানির কয়জন কর্মী লাগবে, কতজন কোটা তারা অ্যাপ্রুভ পাবে, ওই অনুযায়ী লোক আনবে। এখন সেটা যে শুধুমাত্র বাংলাদেশ থেকে তাও কিন্তু না, আশেপাশের দেশ আছে নেপাল, ভারত, তারা যেসব দেশ থেকে লোক নেয়, সোর্স কান্ট্রি 13টার মতো দেশ আছে সম্ভবত। বাংলাদেশ থেকে সব লোক যাবে এরকম কোনো চুক্তিও কিন্তু নাই। তবে বাংলাদেশ থেকে মেজরিটি পরিমাণ লোক যায়, বিশেষ করে কনস্ট্রাকশন এবং প্লান্টেশন সেক্টরে বাংলাদেশের লোক সব থেকে বেশি কাজ করে। এবং আলহামদুলিল্লাহ, প্রাউড টু বি এ বাংলাদেশি। এবং যেসব ভাই বাংলাদেশি আছেন মালয়েশিয়াতে কাজ করেন, আপনাদের প্রতি স্যালুট এবং শ্রদ্ধা। আপনারা অনেক কষ্ট করে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেছেন। অনুরোধ থাকবে এমন কোনো কাজ করবেন না যেটাতে আমাদের দেশের একটা ব্যাড ইম্প্যাক্ট মালয়েশিয়াতে ছড়ায়। আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট থাকলো। এবং পাশাপাশি চেষ্টা করেন বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর জন্য, আমাদের দেশের রিজার্ভ যেন সমৃদ্ধ হয়। মালয়েশিয়ার 31 ডিসেম্বর 2025 পর্যন্ত কোটা অ্যাপ্রুভালের লাস্ট ডেট, সেটা আবেদন করা যাবে। এখন এই কোটা ধরেন একটা কোম্পানি এক্স 30 জন লোকের অনুমোদন পাইল, উনি কবে কখন কোন দেশ থেকে লোক নেবে সেটা কিন্তু এখনও কোনো ডেডলাইন গভর্নমেন্ট দেয় নাই। ইভেন মালয়েশিয়ার কলিং ভিসা এখনও শুরুই হয় নাই। আর এইটা হচ্ছে আপনার প্রথম নিউজ। কোটা অ্যাপ্রুভাল অন করছে গভর্নমেন্ট 31 ডিসেম্বর 2025 পর্যন্ত তারা আবেদন করতে পারবে। কোম্পানিগুলো অলরেডি করতেছেও, বেশ কিছু কোম্পানি কোটা পাচ্ছে। এইবার আসেন বাংলাদেশে। গত কলিংয়ে সবাই জানেন সিন্ডিকেট সিস্টেম ছিল, লিমিটেড কিছু লোকজন পাঠাইতে পারছে এজেন্সিগুলো। সেই ক্ষেত্রে একটা বড় স্ক্যাম হয়েছে, টাকা পয়সার একটা খরচের বেশি অ্যামাউন্ট ছিল। পাশাপাশি অনেক লোক যেতে পারে না 31 মে 2024 কলিংয়ে, তো অনেক লোক আটকাও পড়ছে। এবং আলহামদুলিল্লাহ এখন বেশ কিছু লোক যাচ্ছে, একটা কন্টেন্ট আমি ইনশাল্লাহ খুব শীঘ্র আপলোড করে দিব। বাংলাদেশের থেকে এখনও কলিং ভিসার অফিসিয়ালি মালয়েশিয়ার মেডিকেলও শুরু হয় নাই। যেটা হইলো, জয়েন্ট ওয়ার্কিং কমিটির একাধিকবার মিটিং হওয়ার পরে লাস্টলি বাংলাদেশকে একটা চিঠি দিল অফিসিয়ালি মালয়েশিয়া, যে অফিসগুলোর একটা ক্রাইটেরিয়া দিল যে 10,000 স্কোয়ার ফিটের অফিস লাগবে, ন্যূনতম 3,000 কর্মী পাঠাইছে কিনা গত কয়েক বছর, সেটার একটা ইন্টারভিউ চাইলো, তারা ডিটেলস চাইলো। এজেন্সিগুলো সবগুলা ক্রাইটেরিয়া ফিল আপ করে বিএমইটি মন্ত্রণালয় আবেদন করলো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় তারা আবেদন করলো গুড সার্টিফিকেটের জন্য। আলহামদুলিল্লাহ 481 মতো এজেন্সি বোধহয় গুড সার্টিফিকেটের জন্য ইন্টারভিউ দিল এজেন্সিগুলো। 481 বা 83 মতো এজেন্সি, সংখ্যাটা কম এদিক সেদিক হতে পারে। এরপর এইখান থেকে 2 দিনে ইন্টারভিউ নিল বিএমইটি মন্ত্রণালয়, যে কারা আসলে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য যোগ্য। এজেন্সিগুলোর একটা লিস্ট কিন্তু অলরেডি মালয়েশিয়াকে পাঠানো হয়েছে, আমি যতটুকু জানি বাংলাদেশের মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এখন মালয়েশিয়ার মন্ত্রণালয় সেটাকে যাচাই বাছাই করবে। এখন তারা কি সবাইকে সুযোগ দিবে নাকি হাতে গোনা কয়েকটা লাইসেন্সকে দিবে, সেটা এখনও ডিসাইড হয় নাই। এই একটা চিঠি আসবে, আসার পরে হয়তো বা ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে মেডিকেল শুরু হবে। যে মেডিকেল, এবং সেটা কিন্তু অবশ্যই একটা প্রজ্ঞাপন পাবেন। অলরেডি কিন্তু মন্ত্রণালয়ের ওয়েবসাইটের প্রজ্ঞাপন আছে, আপনারা বিশ্বাস না হলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে পারেন। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢুকলেই আপনারা সবগুলো ডিটেলস পাবেন। আমি আপনাদের চেষ্টা করি দেখানোর জন্য। এই যে দেখেন ওয়েবসাইট, মন্ত্রণালয়ে আমরা ওয়েবসাইটে চলে গেছি, এখানে সবগুলো তথ্যই আছে। এবং এখানে কিন্তু উল্লেখ করা আছে এই যে বেসরকারি এজেন্সি যে ক্রাইটেরিয়া, সেটাও কিন্তু এখানে স্পষ্ট দেয়া আছে। এই যে দেখেন, এইটা বিজ্ঞপ্তি প্রচারের জন্য এটা দিছিল 29 অক্টোবর, যেটা অলরেডি পাবলিশড আছে। এবং বাইরে আরও একটা চিঠি আছে, লাইসেন্স প্রাপ্তির 5 বছরের সচেতন কার্যক্রম পরিচালনা থাকতে হবে, 3 বছরে কমপক্ষে 3,000 কর্মী প্রেরণা থাকতে হবে,
5 বছরের মধ্যে অন্তত 3টি ভিন্ন দেশে কর্মী পাঠানোর সঙ্গে যোগে থাকতে হবে। তারপরে নিজস্ব ট্রেনিং সেন্টার থাকতে হবে। 5,000 স্কোয়ার ফিটের একটা 10,000 না 5,000 সম্ভবত একটা 10,000 স্কোয়ার ফিটের একটা অফিস থাকতে হবে। সবগুলো নির্দেশনা 10টা শর্ত ছিল। এই 10টা শর্ত মেনেই কিন্তু এজেন্সিগুলো আবেদন করছিল এবং ওনাদের একাধিকবার ইন্টারভিউ নেওয়ার পরে এই লিস্টটা মালয়েশিয়াতে গেছে। এখন মালয়েশিয়া থেকে একটা লিস্ট পাবলিশড হবে, সেই অনুযায়ী কর্তৃপক্ষ অর্থাৎ যারা দায়িত্বে আছেন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা চিঠি কিন্তু সুন্দর করে প্রকাশ করবে যে মালয়েশিয়ার জন্য এই শর্তে আপনাদেরকে মেডিকেল স্টার্ট করতে বলা হলো বা এতজন কর্মী নিবে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলেও মালয়েশিয়ার কলিং ভিসা এখনও অফিসিয়ালি শুরু হয় নাই। মেডিকেল কবে থেকে শুরু হবে সেটাও ডিক্লারেশন হয় নাই। খরচ কত লাগবে সেটাও নির্ধারিত হয় নাই। কোন কোন সেন্টার, কোন কোন এজেন্সি মেডিকেল সেন্ড করাবে বা কর্মী পাঠাবে, কোন মেডিকেল সেন্টারগুলো মেডিকেল করবে সেটার একটা তালিকা আপনারা পাবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে দেশের সচেতন নাগরিক হিসেবে আপনারা অনুগ্রহপূর্বক প্রপারলি খোঁজ খবর নেন, দেন মালয়েশিয়ার জন্য হচ্ছে লাফায় পড়েন। কারণ কেন হবে কি, আপনি একটা লোককে চিনা না জানানো টাকা দিয়ে ফেললেন, আলটিমেটলি ধরা খাবেন। আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করতেছি এবং বলতেছি, আদান দিয়েছি আমি শেষ করে দিব, মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল এখনও শুরু হয় নাই। খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু করলে আমরা আশাবাদী। কোন এজেন্সি পাঠাচ্ছে, কত টাকা খরচ লাগবে, কোন মেডিকেল সেন্টার মেডিকেল করবে, সব কিছু মিলায়া আপনার একটা প্রজ্ঞাপন পাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ওই সার্কুলারটা দেখবেন, দেখার পরে দেন আপনারা স্টার্ট করবেন। আমি আশাবাদী ব্যক্তিগতভাবে 2026 সালের যদি হয় ইনশাল্লাহ, 25 সালে যদি খুলে আলহামদুলিল্লাহ, না খুললেও আমি ব্যক্তিগতভাবে আশাবাদী 2026 সালে হলেও মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দেওয়া উচিত এবং আমরা মালয়েশিয়ার কাছে অনুরোধ করতে পারি আমাদেরকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হোক। এতে হবে কি, আমাদের দেশের সার্বিক উন্নয়ন হবে। যারা আমাদের এই চ্যানেলটাকে নতুন দেখতেছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকবেন, দেখা নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।